হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি 1 মাস যাবৎ কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার এবং আমার মেয়ের দুজনারই অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর আমাদের রাজরানীরও শরীরটা খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, আজকে একটু ভালো হয়েছে, তাই এই সুন্দর ওয়েদারে আমরা 3জন মিলে আর আমার বোন আর বোনের মেয়ে মিলে যাচ্ছি একটু পুজো দিতে। শরীরটা অনেক দিন পর ভালো হওয়ায় ভাবলাম একটু পুজো দিয়েই না হয় শুরু করি। অনেক তো হলো, অনেক ধকল তো গেল। তো যাই হোক, আমরা সকলেই বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। ওয়েদারটা বেশ সুন্দর, দেখো, না রোদ উঠেছে না বৃষ্টি হচ্ছে। এই কদিন বৃষ্টি হয়ে হয়ে যা অবস্থা চারিদিকে। দেখো আমার রাজরানীকে আমরা কি সুন্দর সাজিয়েছি, দুটো চুল বেঁধে দিয়েছি আজকে আবার। আমরা চলেই এসছি প্রায় যেখানে পুজো দিতে এসছি। মন শান্ত হয়ে যায় এমন একটা জায়গা। কারণ কি, এত কিছুর পর যখন আবার সব কিছু ভালো হয়েছে, একটু মানসিকই করেছিলাম আমি ঠাকুরের কাছে যেন সব ঠিক হয়ে যায়, আমার রাজরানীটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমার মেয়েটাও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মেয়েটার নখ উঠে গেছে পায়ের। যাই হোক, চলে এসছি প্রায়। তোমরা দেখো কোথায় এসছি। সবাই চেনো জায়গাটা, নতুন করে আর চেনানোর কিছু নেই। কথায় আছে না, ধর্ম যার যার, বড় মা সবার। তাই পুজো দিতে এসছি আমাদের সকলের প্রিয় বড় মায়ের কাছে। দেখি, মা তো সব মনস্কামনাই পূরণ করে। আশা করছি সকলকে মা খুব ভালো রাখবে। চলে এসছি মায়ের কাছে, পৌঁছেও গেছি। খুব একটা ভিড় ছিল না, বেশ হালকাই ছিল ভিড়টা। আহ, এ যেন পরম তৃপ্তি, পরম শান্তি মাকে দেখে। তো যাই হোক, পুজো টুজো সব সুন্দরভাবে সম্পন্ন করে একটু হালকা টিফিন করে আমরা আবার বাড়ির পথে চলেছি। বেশিক্ষণ বাইরে থাকিনি, শরীরটা এখনো সেইভাবে সুস্থ হয়ে ওঠেনি। তবে বন্ধুরা, ধন্যবাদ তোমাদের সবাইকে। এভাবেই তোমরা আমাদের পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো।